রিয়া, তোমার জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আজকে তোমার জন্মদিন, তাই জন্য আমি মা আর দিদিকে আসতে বলেছি। কি? তুমি মা দিদিকে আসতে বলেছো? পুরো মুডটাই নষ্ট করে দিল। এটা তোমার সারপ্রাইজ ছিল? রিয়া, কিভাবে কথা বলছো তুমি? একই তুমি আমার জন্মদিনটা নষ্ট করলে, তারপর বলছো কিভাবে কথা বলবো? কে ডাকতে বলেছিল ওনাদেরকে? তুমি কি আমার খুশি একদমই দেখতে পারো না? মা আর দিদি আসলে তোমার জন্মদিন খারাপ হবে? তা নয় তো কি, ওনারা আসলে তো একটা ফ্রি কাজের লোক পেয়ে যাবে। ওনাদের খাওয়ার, তোমার মায়ের ওষুধ সব টাইম মতো দিতে হবে। কি সব বলে যাচ্ছ? পাগল হয়ে গেছো নাকি তুমি? আচ্ছা বলো, আমরা শহরে এসেছিলাম কিসের জন্য? একসাথে থাকবো বলে। আমি তোমার সাথে থাকতে চাই, ওনাদের সাথে না। ওনারা যদি এসে থাকে তাহলে ওদেরকে হোটেলে ছেড়ে দিয়ে এসো। ওনারা থাকলে আমার জন্মদিনটাই নষ্ট হয়ে যাবে। ওনাদের হোটেলে ছেড়ে আসবো? হ্যাঁ। ওনারা মা দিদি হয়। মা দিদি হয় তো কি হয়েছে? তুমি আগে চোখ থেকে কাপড়টা খোলো। সে যাই হোক না কেন, আমার তোমার সাথে বিয়ে হয়েছে। আমি তোমার সাথেই থাকবো, ওনাদের সাথে না। ঠিক আছে, তুমি একবার চোখ থেকে কাপড়টা তো সরাও। কি তখন থেকে একই কথা বলে যাচ্ছ? দিদি, মা, তোমরা? তুমি আমাকে আগে কেন বলেনি যে আমার মা দিদি এসছে? যদি বলে দিতাম তাহলে তোমার আসল রূপটা সামনে আসতো কি করে? দেখলেন, এইটা হচ্ছে আপনার মেয়ের আসল চেহারা। গিরগিটির মতন রং বদলায়। গিরগিটির মতন না, তার থেকেও তাড়াতাড়ি রং বদলায়। কি বলছো তুমি এসব? চুপ করো। আরে তুমি তো বলতে পারতে। তোমার লজ্জা লাগা দরকার। যতক্ষণ ও জানতো যে আমার বাবা মা এসেছে, ততক্ষণও তাদের নামে উল্টোপাল্টা বলছিল। আর কি বলছিল? ওনারা আসলে নাকি ওকে কাজের লোক বানিয়ে রাখে, ওর নাকি এক্সট্রা কাজ করতে হয়। আমার বাবা মা আসলেও না, ও ঠিক এটাই করে। রাহুল! একদম চুপ। তুমি অনেক কথা বলেছো, আমি শুনেছি, কিন্তু আজকের পর থেকে তুমি আর একটাও কথা বলবে না। এখন মা দিদি এসছেন, ওনারাই ডিসাইড করবেন যে কি করবেন ওনারা। রাহুল কি বলছে এসব? মা, দিদি, আমি না জানতাম না যে তোমরা আসবে, ও আমাকে বলেইনি। দেখলেন ও কি বললো? ও নাকি জানতোই না আপনারা আসবেন, তাহলে ও নাকি এটা করতো না। আজকে যদি এর জায়গায় আমার বাবা মা থাকতো না, ও কিন্তু এটাই করতো। আর আপনাদেরকে দেখে ও পুরো পাল্টি খেয়ে গেল। মা, দিদি, এরকম কিছু না, ও সবসময় এরকমই বলে। রিয়া চুপ, একদম চুপ। আমরা সবটা নিজেদের চোখে দেখেছি, একদম মিথ্যা কথা বলবি না। দিদি, ওই কথাগুলো আমি তোদের বলিনি, রাহুলের মা দিদিকে বলেছি। রাহুলের মা দিদি কি তোর কেউ হয় না? নির্লজ্জ! আমি তো তোকে শুধু জন্ম দিয়ে বড় করেছি, কিন্তু এখন তো সব দায়িত্ব ওনাদেরই। তোর থেকে আমরা এটা আশা করিনি। ভুল বুঝছো তোমরা। কি ভুল বুঝছি? আবারও বলছি আমরা সবটা পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।